হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, আটা ময়দার পরোটা তো আমরা অনেক খেয়েছি। আজ রাতে খাবো সুজি দিয়ে নরম তুলতুলে পরোটা। তো চলো বানিয়ে ফেলি। গ্যাসে প্যান গরম করে তাতে একটু ঘি দিয়ে এক বাটি সুজি দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটা হালকা ভেজে নিলাম। তারপর যে বাটির এক বাটি সুজি নিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি দুধ দিয়ে দিলাম। আর ভালো করে পাক দিয়ে যখন দুধটা কমে আসবে তখন দিলাম 1 চিমটে লবণ ও সামান্য চিনি। তাহলে স্বাদটা ভালো হবে পরোটার। তারপর আরও পাক দিয়ে সুজিটা দুধের সাথে পুরো মিশে গিয়ে একটা ডোয়ে পরিণত করলাম। এবার একটা বাটিতে রেখে হালকা ঠান্ডা করে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে রুটির মতো লেচি করে নিলাম। তারপর অল্প ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিলাম ও তাওয়া বসিয়ে অল্প ঘি দিয়ে লাল লাল করে এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। বন্ধুরা, এখানে দুধের পরিবর্তে সুজিতে তোমরা জলও দিতে পারো। আমার ঘরে দুধটা রাখা ছিল তাই আমি এখানে দুধ দিয়েছি। খালি মনে রাখবে যতটা সুজি নেবে তার ডবল দুধ বা জল যাই দাও তার ডবল দিতে হবে। এখানে আমি 1 বাটি সুজিতে 2 বাটি দুধ দিয়েছি। আর পরোটাটা ভাজার সময় ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ভাজা যায়। ঘিটা দিলে একটু সেন্টটা ভালো হয়, তাই আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। এইভাবে আমি দেখো প্রত্যেকটা পরোটা লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। বন্ধুরা, তোমরা তো অনেক রকমভাবেই পরোটা বাড়িতে বানিয়ে খেয়েছো। এইভাবে একবার পরোটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখবে তোমাদেরও ভালো লাগবে। দেখো পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে আর কত সফট হয়েছে। বন্ধুরা, যারা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো তাদের সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা। গুড নাইট।